নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বকরি তারা ভৈরব। আপনারা জানেন যে পিতৃপক্ষ অলরেডি চলছে এবং সেই পিতৃপক্ষের উপরে আমার একটি এসএমএস প্যাক বার করা আছে আজ থেকে বহু বছর আগে। যারা যারা পেয়ে গেছেন বা যারা যারা ওটা পারচেস করেছেন তারা তারা সেই অনুসারেই করবেন, প্রত্যেককে বলাই রয়েছে। এটা পিতরদের উদ্দেশ্যে এবং পিতৃপক্ষের উদ্দেশ্যে এসএমএস প্যাক। আর যারা যারা পাননি তারা নিয়ে ব্যবহার করতে পারেন। আর যারা কেনার সামর্থ্য নেই বা পয়সার প্রবলেম রয়েছে তাদেরকে যেই যেই কাজগুলো আমি দুটো প্রোগ্রাম করব পিতৃপক্ষের উপর, সেই দুটো প্রোগ্রামকে ফলো করুন, সেই কাজগুলো অবশ্যই করবেন। প্রথমেই হচ্ছে, আমি বলে রাখি, পিতৃপক্ষ চলবে 2রা অক্টোবর 2024 পর্যন্ত, তারপরে নবরাত্রি শুরু হয়ে যাবে। তো এই পিতৃপক্ষে প্রথম যে কাজটি করবেন সেই কাজটি খুব গুরুত্বপূর্ণ কাজ। প্রথম হচ্ছে, পিতৃপক্ষে কিন্তু পঞ্চবলি দেওয়ার নিয়ম রয়েছে এবং বিভিন্নভাবে দান, পিণ্ডদান থেকে আরম্ভ করে তর্পণ করার, এগুলো সমস্ত কাজ রয়েছে, এগুলো কিন্তু করবেন, এগুলোর মধ্যে কোনো বাধা নিষেধ নেই। কিন্তু এখানে আমি যে কাজটা বলবো সেই কাজটা হলো, কোনো পিপুল গাছের কাছে যাবেন, অর্থাৎ হচ্ছে বট বা অশ্বত্থ গাছের কাছে যাবেন বা পাকুর গাছের কাছে যাবেন। এই পিতৃপক্ষের প্রতিদিনই করতে পারবেন। এখানে কোনো পাবন্দি নেই যে এই দিন করা যাবে না ওই দিন করা যাবে, প্রতিদিনই যেতে পারবেন। যদি প্রতিদিন না যেতে পারেন তাহলে একদিন বার করে নেবেন, বা সর্বপিতৃপক্ষ অমাবস্যায় যেদিন 2রা অক্টোবর পড়ছে সেদিনও আপনারা করতে পারবেন। সেটা কি করবেন, যে মানে পিপুল গাছের গোড়ায় বা অশ্বত্থ বট গাছের গোড়ায় যাবেন, 7টি সাদা রঙের মিষ্টি আপনারা ওখানে দেবেন গাছের গোড়ায়, এবং তারপর ওখানে অল্প করে জল দেবেন, এবং জল অল্প একটু মিষ্টির পাশে অল্প একটু করে জল দেবেন। জল দেওয়ার পর আপনারা হাত জোর করে সেই গাছের সামনে দাঁড়িয়ে বলবেন, ওং সর্বপিতৃ মনোকামনা সিদ্ধ কুরু কুরু স্বাহা। ওং সর্বপিতৃ মনোকামনা সিদ্ধ কুরু কুরু স্বাহা। ওং সর্বপিতৃ মনোকামনা সিদ্ধ কুরু কুরু স্বাহা। দেখুন, একটা জিনিস, যে আমাদের পিতরদের উপর ভিত্তি করেই তো, লিনিয়েজ ধরেই তো আমরা আসছি। আমরা যদি তাদেরকে, শ্রাদ্ধ কথার অর্থ কি? শ্রাদ্ধ কথার অর্থ হচ্ছে শ্রদ্ধা, অর্থাৎ রেসপেক্ট। হাউ টু রেসপেক্ট টু ইউর অ্যানসিস্টার্স। আপনার পূর্বপুরুষকে আপনি কিভাবে শ্রদ্ধা করবেন তার উপর ডিপেন্ড করে আপনিও আপনার জায়গায়, আপনিও একদিন কোনো না কোনো সময় সেই জায়গায় পৌঁছাবেন এবং সেখানে সেই রেসপেক্টটা আসবে। এবং সেই নিমিত্তে শাস্ত্রে বর্ণিত ঋষিমুনিদের যেসব নিয়মকানুনগুলো বলা রয়েছে সেগুলো যদি সত্যিকারের করা যেতে পারে তাহলে ডেফিনেট সেখান থেকে পজিটিভ ঊর্জা আমরা যুগ যুগান্তর ধরে পেয়ে আসছি। পরীক্ষিত এগুলো, এগুলো সমস্ত কিছু, এগুলো নিছক গল্প নয়, এগুলো একদম সত্যকারের ঘটনা। এবং হিন্দু সনাতন ধর্মের শাস্ত্রের মধ্যে যা যা বলা আছে প্রত্যেকটা এক একটা হাইলি মেডিসিন, এবং সেটা প্রয়োগ করলে এবং সঠিক আকারে প্রয়োগ করলেই তখন বোঝা যাবে। তাহলে এই কাজটা করুন। এই কাজটা আমি প্রথম বললাম, যেটা পিতৃপক্ষের যে প্রথম ভাগের মধ্যে বলছি। দ্বিতীয় ভাগে আরেকটা ইভেন্ট বলবো এবং সেখানে আরেকটা বিধান থাকবে, এটা করবেন। আর যারা পিণ্ডদান থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ভাবে, যেরকম আপনারা জানেন কি না, কপালকুণ্ডতে যখন পিতরদের উদ্দেশ্যে, কপালকুণ্ড স্থানে মানে বদ্রীনাথের ওখানে রয়েছে, যেখানে পিতরদের উদ্দেশ্যে যদি কোনো রকম ভাবে পিণ্ড দেওয়া যায় তাহলে কিন্তু চরম পর্যায়ের ভাবে মোক্ষ প্রাপ্তি হয়ে যায়, এবং সেই জায়গাটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন আছে এবং শাস্ত্রে বলা রয়েছে, এবং গরুর পুরাণ অনুসারে যদি খুলে থাকেন তাহলেও পাবেন এই ঘটনাটা। কপালকুণ্ডতে মানে বিশাল বড় ব্যাপার রয়েছে এখানকার, যদি কেউ পিণ্ডদান করতে পারে। মানে আর পিণ্ডদান করার অন্য কোনো জায়গায় নিয়মই আসে না, মানে ওখানে পিণ্ডদান করার পরে এরকমই শাস্ত্রে বর্ণিত রয়েছে। তো আজকে তো প্রথম ভাগটা বললাম, সেকেন্ড পার্টও আসছে সাথে সাথে, সেটাও দেখুন, সেটাও ফলো করুন। এবং সত্যিকারের শ্রদ্ধা এবং রেসপেক্ট আপনারা পিতরদের উদ্দেশ্যে রাখুন এবং তার ব্লেসিংস আপনারা পাবেন। কারণ ধরুন, দৃশ্য বা অদৃশ্য যেটাই হোক, দুটো শক্তি বিদ্যমান এই পৃথিবীতে। কেউ আমরা মানবো, কেউ আমরা মানবো না। কেউ যেহেতু ইট ইজ ইনভিজিবল, আমরা দেখতে পাচ্ছি না, তাই আমরা মানছি না। কিন্তু যেটাকে দেখতে পাচ্ছি না, তার অস্তিত্ব নেই, সেইটাকে বলে অস্বীকার করা যাবে না। কারণ যদি আমরা সায়েন্সকে ধরে দেখি তাহলে ফোর্স ক্যান নট বি ডেস্ট্রয়েড, কোনো এনার্জিকে ক্যান নট বি ডেস্ট্রয়েড। কোনো একটা এনার্জিকে কি নষ্ট করা যায়? কখন নষ্ট করা যায় না। আপনার দাদুর দাদু, তার দাদুকে তো আপনি দেখেননি, তার মানে কি এই না যে সেই দাদু নেই, না সেই দাদুর সূত্র অনুসারে আমরা আসিনি। প্রত্যেকটার ব্যাপার কিন্তু লক্ষ্য করবেন। বেস কিন্তু এইভাবেই তৈরি হয়, সয়েলের বেস এইভাবেই রয়েছে, যে কোনো বিল্ডিং এর বেস এইভাবে রয়েছে। কাজটি করুন, ডেফিনেট আপনারা ব্লেসিং পিতৃপুরুষদের এবং পূর্বজদের উদ্দেশ্যে পাবেন। অনেকের মধ্যে এরকম থাকে যে বাবা বেঁচে আছে বা করতে পারবে কি পারবে না, বা মা বেঁচে আছে করতে পারবে কি পারবে না, এটা একটা জাস্ট রেসপেক্ট। এটা আপনি ফোরফাদার্সদের উপর দিয়ে করছেন, আপনি পিতরদের উদ্দেশ্যে করছেন। এখানে কোনো রকম ভাবে সেরকম পাবন্দি থাকবে না, কারণ আপনি তো এটা চাইছেন। পিতরদের আশীর্বাদ অলরেডি জেনারেট হয়ে আছে অল টাইম। আমাদের পিতা পর পিতা, এরকম করে পিতার পর পিতা যা চলছে তো।
এই রেশিওটা রয়েছে তো সম্পূর্ণরূপে। কাজটা করে দেখুন, ডেফিনিট পজিটিভ রেজাল্ট পাবেন। আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নেই। সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকতে থাকুন। মা দিয়ে করুন। জয় মা।